সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু গ্রহণযোগ্য নয়, এ দৃঢ় অবস্থান জানিয়ে ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা হ্রাসে বহু প্রশংসিত গুজরাট মডেল অনুসরণের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সচিবালয়ে সড়ক নিরাপত্তা মাস 2025 উপলক্ষে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের এ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে ত্রিপুরা জাতীয় গড়ের তুলনায় ভালো অবস্থানে থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সড়ক দুর্ঘটনা কেবল একটি সংখ্যা নয়, প্রতিটি মৃত্যু একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ ভেঙে দেয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত শূন্য মৃত্যু বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। না, আমাদের থেকে ওই দিল্লির থেকে আমাদের একটা আপিল এসছে যে 2026-এর 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত জিরো ফ্যাটালিটি, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে হয়, জিরো ফ্যাটালিটি যেন হয়। অর্থাৎ মেইন হচ্ছে এটাকে একটা থ্রাস দিচ্ছে, মানে একদিনে বললে তো এটা হবে না, তবে যাতে এটা ভাইব্রেশন হয়, এটা অ্যাওয়ারনেস বেশি হয়, যাতে এখানে ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে অন্যান্য লাইন ডিপার্টমেন্ট যারা যারা আছেন, ভিকেলসেরই হোক, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টই হোক, সব বিষয়ে অ্যালার্ট থাকা। তো কীভাবে এটাকে আমরা ফলপ্রসূ করতে পারি, এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে। শুধু আগরতলা না, সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলোতে যেখানে আমাদের ব্ল্যাক স্পটগুলো আছে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং প্রযুক্তিকে আরও বেশি করে ওখানে বাড়ানো, এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং পুলিশিং ব্যবস্থা ও ট্রাফিকিং ব্যবস্থা শুধু আগরতলা করলে হবে না, সব জায়গাতেই করতে হবে। আরেকটা বিষয়, যেখানে ড্রাঙ্কেন যে ড্রাইভার আছে তাদের বিষয়ে কথাবার্তা হয়েছে। এবং যেমন ফগের সময়ে একটু বেশি করে আরও সার্ভিলেন্স রাখা, যেখানে রাস্তা খারাপ সেই রাস্তাগুলো ঠিকঠাক মেরামত করা, যেখানে ন্যাশনাল হাইওয়ে আছে, যেখানে আমাদের ব্ল্যাক স্পটগুলো আছে সেখানে রোড সেফটি, মানে যে রোড ব্রেকিং সিস্টেম, সেখানে হাম্প বা বাম্প লাগানো, সেই বিষয়ে আলোচনা হয়েছে। সাইনেজ লাগানোর কথা হয়েছে। যারা গাড়ির লাইসেন্স নেয় তাদের প্রপার মানে টেস্টিংয়ের পর যেন লাইসেন্স দেওয়া হয়। আগরতলাকে পথচারী বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে প্রধান সড়কের উভয় পাশে ফুটপাত নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ঘন শীতকালীন কুয়াশা এবং ভোরবেলার চালকদের ক্লান্তি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় বলে উল্লেখ করেন তিনি। সড়ক নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়ে রাজ্যে সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস ভিত্তিক যানবাহন ট্র্যাকিং ব্যবস্থা নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিড গান সহ বিভিন্ন গতি নিরীক্ষণ যন্ত্র দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্থাপন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্ঘটনার পর প্রথম গুরুত্বপূর্ণ সময় বা গোল্ডেন আওয়ার এর গুরুত্ব তুলে ধরে রাজ্য জুড়ে আরও ট্রমা কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ন্যাশনাল লেভেলে যদি আমরা দেখি, এখানে কিন্তু ফ্যাটালিটি অনেক কম, দুর্ঘটনাও অনেক কম। ওই দিক দিয়ে আমরা কিন্তু অনেক নিচের দিকে এখন চলে এসেছি আমরা। কিন্তু যেহেতু এরকম একটা থ্রাস দেওয়ার জন্য একটা দিল্লির থেকে নির্দেশ এসছে, MORTS থেকে, না তো এখান থেকে যেহেতু এসছে, আমরা আজকে এখানে বসলাম। আজকেই এই তারিখে বসার জন্য বলেছে, তো সেইভাবে আজকে সমস্ত আমাদের মাননীয় মিনিস্টার এখানে আছেন আমাদের সাথে, ট্রান্সপোর্টের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আমাদের ডিজি সাহেবও ছিলেন, CS সাহেবও ছিলেন, সব অফিসাররা ছিলেন, সব ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্টের ছিলেন। তো একটা মানে কোঅর্ডিনেটেড ওয়েতে কীভাবে এই যে এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এবং কী কী কারণে হয়, এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এখানে স্বাস্থ্য বিভাগে বলা হয়েছে, যেখানে আমাদের যে ট্রমা সেন্টার সেগুলোকে আরও বেশি স্ট্রেংথেনিং করা। ট্রমা সেন্টার সাধারণত আমরা ডিস্ট্রিক্টে করি। আমাদের বললাম যে যেসব জায়গার মধ্যে মানে বেশি যদি সাব ডিভিশনাল লেভেল হয়, সেখানেও একটা মিনিমাম যাতে ট্রমা সেন্টার করা হয় এবং প্রপারলি যেন ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, সেভাবে বিস্তর এখানে আলোচনা হয়েছে। এখানে অদক্ষ চালক মানেই বিপদের আশঙ্কা। পরিবহন বিভাগকে শূন্য সহনশীলতা নীতি গ্রহণের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী, যাতে যথাযথ পরীক্ষা ছাড়া ইস্যু না করা হয় কোনো ড্রাইভিং লাইসেন্স। পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে হেলমেট ও
সিট বেল্ট ব্যবহার, মদ্যপাবস্থায় গাড়ি না চালানো, এই সাধারণ নিয়মগুলি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভায় দুর্ঘটনার উচ্চ হারযুক্ত ব্ল্যাক স্পট চিহ্নিত করে তা সংশোধনের জন্য আন্তঃবিভাগীয় সমন্বয়ের উপরও দেওয়া হয়েছে গুরুত্ব। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে 2025 সালের জানুয়ারি মাসকে দুর্ঘটনামুক্ত মাস হিসেবে পালন করা হচ্ছে। এই উদ্যোগ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।